আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা চ্যানেল। আজকে আমরা খুব মজাদার একটি আইএলসের টপিক সলভ করব, সেটি হচ্ছে লিস্ট অফ হেডিং। সো লিস্ট অফ হেডিং নিয়ে আসলে আমাদের অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, যে দেখা যায় যে অনেক লিস্ট অফ হেডিং প্রায় 6 থেকে 7টা আসে, এর মধ্যে যদি একটাও ভুল হয় বা দুইটা ভুল হয় তাহলে দেখা যায় 4 থেকে 5টা একসাথে ভুল হয়। সো লিস্ট অফ হেডিং নিয়ে খুব রিকোয়েস্টও আসলো যে লিস্ট অফ হেডিং নিয়ে ভিডিও করার জন্য। তো খুব সহজে আমি আজকে বলে দেবো যে কীভাবে আপনারা লিস্ট অফ হেডিং সলভ করতে পারবেন, সবগুলোই আসলে কারেক্ট হবে কীভাবে। তার জন্য প্রথমে আপনার যে দুটি কথা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট দুটি কথা মনে রাখবেন। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে গিয়ে আপনার লিস্ট অফ হেডিং যখন আপনার এক্সামে বা প্র্যাকটিস করার সময় যখন আসবে, তখন আপনাকে প্রথমে মার্কিং করে রাখতে হবে যে লিস্টের যে হেডিংগুলো, সেগুলো যে হেডিংগুলো দেওয়া হয়েছে এগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্টগুলো মার্কিং করে রাখতে হবে। সেকেন্ড যেটি আপনার মাথার মধ্যে রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে মূলত আসলে লিস্ট অফ হেডিং, আইএলসের লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন একটা বিষয়, সেটি হচ্ছে প্রথম 2 থেকে 3 লাইনের মধ্যে 3-4 লাইন, প্রথম 2 থেকে 3 লাইন বলা যায় যে প্রথম 2 থেকে 3 লাইনের মধ্যেই আনসারটা দেওয়া থাকে, প্রথম 2 থেকে 3 লাইনের মধ্যে আনসারটা দেওয়া থাকে। খুব কেয়ারফুলি আপনি যদি পড়েন তাহলে দেখা যাবে 80% ক্ষেত্রে প্রথম 2-3 লাইনের মধ্যে আনসারটা থাকে, আর আর ওভারশিওর হওয়ার জন্য আপনি আর নিচেরও 2 লাইন পড়তে পারবেন, তবে প্রথম 2 থেকে 3 লাইনের মধ্যেই আনসারটা থাকে মোস্ট অফ দ্য কোশ্চেনের ক্ষেত্রে। যে 5 থেকে 6টা অথবা 1 থেকে 2টা দেখা যায় যে পুরো প্যারাটা আপনাকে পড়তে হবে, তারপরে ডিসিশনটা নিতে হবে। তবে 80 থেকে 85% কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে কি আপনার প্রথম 2 লাইন পড়লেই হয়। সো এই দুইটা প্রথমে হচ্ছে গিয়ে মার্কিং করে রাখতে হবে আপনাকে। সেকেন্ড হচ্ছে গিয়ে প্রথম 2টা লাইন আপনাকে খুব ভালোভাবে, 2 থেকে 3টা লাইন খুব ভালোভাবে কেয়ারফুলি পড়তে হবে, তাহলে আপনি কি হবে আনসারগুলো কারেক্টলি নিতে পারবেন। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে এখন এটি হচ্ছে আমি মনে হয় 13 থেকে নিয়েছি, ঠিক মনে নেই, কারণ আমার সব কিছু কখনোই কোনো কিছু প্রিপারেশন নিয়ে তৈরি করা হয় না, যেখানে সময় পেলেই আসলে তৈরি করে নিই। আজকে অনেক দিন পরেই ভিডিও আপলোড করতেছি। আচ্ছা, এখন আমরা লিস্ট অফ হেডিংয়ে আসি। প্রথম লিস্ট অফ হেডিংয়ে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ এ আসার আগে হচ্ছে কি আমরা যখন কোশ্চেনটা পাবো তাহলে কী হবে, আমরা প্রথমে এগুলো মার্কিং করে নেব ইম্পর্টেন্সগুলো। তাহলে এখানে হচ্ছে কি দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। আচ্ছা, এই টপিকটা হচ্ছে কি বোর্ডম মানে হচ্ছে কি বিরক্তি বা বোর্ড, যে বিরক্তি সেই বিষয় নিয়ে এই যে এই আর্টিকেলসটা হচ্ছে বিরক্তি নিয়ে, পুরোটা আর্টিকেলসের মধ্যেই বিরক্তির পজিটিভ নেগেটিভ এগুলো নিয়ে বলবে। সো বিরক্তির কি পজিটিভ দিক কি নেগেটিভ দিক এই সব কিছু নিয়ে আসলে এই আর্টিকেলসের মধ্যে বলবে। তাহলে আমরা প্রথম হচ্ছে কি দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, মানে বিরক্তি থেকে আসলে কি ভালো একটা জিনিস আসলে আশা করি, তাহলে হচ্ছে প্রোডাক্টিভ আউটকামস। এটা আমরা কি করব, এক্সাম বা প্র্যাকটিসের সময় মার্ক করে রাখবো, প্রোডাক্টিভ আউটকামস যে একটা ভালো কিছু আসলে বিরক্তি থেকে বা একঘেয়ামি থেকে একটা ভালো কিছু আসে, এটা আমরা মাথায় রাখতে হবে। আচ্ছা, হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম, অর্থাৎ হচ্ছে টিচাররা আসলে কি করতে পারে এইগুলো, এই যে বোর্ডম বা একঘেয়েমি বিরক্তি প্রিভেন্ট করার জন্য। টিচার নিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে আমরা এটি পিক করব। দেন হচ্ছে এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিউর অফ বার্ডেন। কিউর অফ মিনস হচ্ছে গিয়ে যেটার প্রতিরোধ। আমরা অনেক হসপিটালের নাম দেখবো যে কিউর হসপিটাল, মানে কি প্রতিরোধ, রোগের প্রতিরোধ করার জন্য এই হসপিটালগুলো। সো নিউ এক্সপ্লেনেশন, নতুন একটা এক্সপ্লেনেশন আসতেছে, নতুন একটা এক্সপ্লেনেশন যে ব্যাখ্যা, অ্যান্ড এ নিউ কিউর মানে এটা একটা সমাধান, ব্যাখ্যা এবং নতুন একটা ব্যাখ্যা এবং সমাধান, যে একঘেয়ামির একটা নতুন একটা ব্যাখ্যা এবং সমাধান যে প্যারাতে বলবে সেখানে আমরা এটি পিক করব। দেন হচ্ছে প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বর্ডেম। আচ্ছা, প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সায়েন্টিফিক অ্যাপ্রোচের সাথে যে একটা প্রবলেম, একটা সমস্যা, সেটা আসলে এই যে প্যারাতে বলবে তখন আমরা এটি, অর্থাৎ সায়েন্টিফিক এই কথাটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সায়েন্স রিলেটেড কোনো কিছু যদি বলা হয়ে থাকে এবং তার মধ্যে যদি প্রবলেম থাকে। আচ্ছা, দেন হচ্ছে এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম, অর্থাৎ এ পটেনশিয়াল ডেঞ্জার, যদি কোনো ডেঞ্জার আসলে আসার, যদি বোর্ডম থেকে মানে হচ্ছে একঘেয়েমি থেকে যে কোনো একটা ডেঞ্জার আসে সেটা যদি বলা হয়ে থাকে, যে পটেনশিয়াল ডেঞ্জার আসে, তাহলে আমরা এটা পিক করব। দেন ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ, মানে যদি ফিলিংসের ক্লাসিফিকেশন অফ বোর্ডম্যান, মানে হচ্ছে বোর্ডম একঘেয়েমি একটা ফিলিংস ক্লাসিফিকেশন, একঘেয়েমির মধ্যে বিভিন্ন ধরনের একঘেয়েমি থাকে। সো এর যে ক্লাসিফিকেশন, যে
যেই ইয়ার মধ্যে বলবে সেটা আমরা দেবো। আর হচ্ছে কি এজ গ্রুপস অফ মোস্ট এফেক্টেড, কোন এজ গ্রুপগুলো, এজ গ্রুপ নিয়ে যদি কোনো কিছু বলা হয়ে থাকে, বোর্ডমের এজ গ্রুপ, কোন এজ গ্রুপের মানুষগুলো একঘেয়েমির মধ্যে বেশি ভোগে, ওটা নিয়ে যদি কথা বলে তাহলে আমরা এটা পিক করব। আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, আচ্ছা কোন মানুষগুলো আসলে দোজ পিপল দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, অর্থাৎ একঘেয়েমি নিয়ে আসলে কারা সবচেয়ে বেশি আসলে এফেক্টেড, দোজ মোস্ট এফেক্টেড। সো এই কথাগুলো যদি থাকে তাহলে আমরা এটা পিক করব। আচ্ছা, সো এখন যখন আপনি এগুলো যখন নিয়েছেন, এখন তো আমি খুব আস্তে আস্তে বলতেছি, এক্সামের সময় তো আর টাইম নেই এত আস্তে আস্তে সব কিছু করার। সো আপনাকে হচ্ছে গিয়ে এগুলো মাথায় রাখতে হবে। মেমোরাইজের এই বিষয়টা কিন্তু আপনার ব্রেন খুব শার্প হতে হবে যে মেমোরাইজ করার ক্ষেত্রে যে প্রোডাক্টিভ আউটকামস, অর্থাৎ আপনি যখন মার্ক করবেন তখনই আপনার মাথার মধ্যে এগুলো সব কিছু সেট আপ করে রাখতে হবে যে ভালো কিছু আসে কি, বোর্ডম্যান থেকে ভালো কিছু আসে, দেন হচ্ছে গিয়ে টিচাররা কোনো কিছু বলেছে কি না, দেন হচ্ছে এক্সপ্লেনেশন, নিউ কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কি না, নতুন কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে কি না, প্রবলেম, সায়েন্টিফিক প্রবলেম আছে, সায়েন্সের সাথে প্রবলেম, এই কোনো কিছু আপনি নিজে নিজে মাথার মধ্যে একটা জিনিস তৈরি করে নেবেন যে এই অর্থটাই হইতে হবে এমন না, জাস্ট বুঝে নেবেন যে হ্যাঁ সায়েন্টিফিক কোনো প্রবলেম ছিল কি না, দেন পটেনশিয়াল ডেঞ্জার, কোনো ডেঞ্জার আছে কি না, পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম যে বোর্ডম্যান থেকে বিরক্তি বা একঘেয়েমি থেকে কোনো ডেঞ্জার তৈরি হয় কিনা, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন, মানে হচ্ছে বোর্ডমের ক্লাসিফিকেশন, একঘেয়েমির ক্লাসিফিকেশন, অ্যান্ড হচ্ছে গিয়ে এফেক্টেড এজ, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশন কোন ধরনের মানুষগুলো আসলে খুব বেশি এফেক্টেড হয়ে থাকে। এগুলো আপনার মাথার মধ্যে শর্ট লিস্টে আপনি মেমোরাইজ করে রাখবেন, যাতে করে আপনি যখনই এই প্যারাটা পড়বেন তখনই আপনার যাতে কোনো একটা কিওয়ার্ড আপনার মাথার মধ্যে যাতে চলে আসে যে এই কিওয়ার্ডটা তো আমি এখানে পেয়েছিলাম, তাহলে এটা হয়তো হতে পারে। আচ্ছা, এখন আমরা প্যারাগ্রাফে চলে যাই। প্রথম প্যারাগ্রাফে প্রথম 2 থেকে 3 লাইন আমরা পড়ব। সো উই অল নো হাউ ইট ফিলস, ইটস ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং, it's impossible to keep your mind on anything, এটা আসলে সম্ভব না। So times stresses out and all the things you could do seems equally unlikely to make you feel better, but defining boredom so that it can be started in the lab has proved difficult. Oh yes, এখানে আমরা আসলে আনসারটা কারণ হচ্ছে গিয়ে proved হচ্ছে proved has a lab has a proved, lab কথাটা হচ্ছে গিয়ে এখানে পাইছি, অর্থাৎ হচ্ছে সাইন্টিফিক্যালি এখানে হচ্ছে গিয়ে proved has difficult, অর্থাৎ হচ্ছে গিয়ে ল্যাবে আসলে প্রুভ করা হয়েছে এটা খুব কঠিন, যে বাট ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টার্টেড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট মিনস আপনার মাথার মধ্যে তখনই চলে আসতে হবে যে সায়েন্টিফিক কোনো একটা বিষয় বলেছে, সায়েন্টিফিক প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম্যান, অর্থাৎ এখানে প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ, ল্যাব মিনস সায়েন্টিফিক। সো এটা হবে হচ্ছে হচ্ছে বোর্ড উইথ এ সায়েন্টিফিক 4 নাম্বার। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্যারাগ্রাফ বিতে। আপনার শুধুমাত্র মনে রাখতে হবে যে কিওয়ার্ডগুলো আপনি যেগুলো হচ্ছে গিয়ে মাথার মধ্যে রেখেছেন এগুলো যখনই আসবে তখনই আপনি আনসার পিক করবেন। ওকে, বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপেরিয়েন্স অফ বোর্ডম্যান, এখানে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এক্সপেরিয়েন্স নিয়ে মানুষের জিজ্ঞেস করতেছে। থমাস গটেস অ্যান্ড হিজ টিম অ্যাট দ্য University of Konstanz in Germany have recently identified 5 distinct types তারা আইডেন্টিফাই করেছে যে লাইক ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, সার্চিং, রিঅ্যাক্টেন্ট অ্যান্ড অ্যাপেথেটিক, অর্থাৎ তারা আসলে বিভিন্ন কিছু। আচ্ছা, তো এখানে আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে যে আইডেন্টিফাই 5 ডিফারেন্সেস, আইডেন্টিফাই মিনস হচ্ছে তারা বিভিন্ন ধরনের 5 ধরনের কিছু যে আইডেন্টিফাই করেছে, অর্থাৎ এখানে আইডেন্টিফিকেশান নিয়ে যে আমরা একটা জিনিস মার্ক করেছিলাম সেটি হচ্ছে ক্লাসিফিকেশান ইজ দা হচ্ছে সিমিলার ওয়ার্ড বলতে পারেন যে আইডেন্টিফাইয়ের। সো এখানে ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডিং, অর্থাৎ এখানে আইডেন্টিফাই 5 ডিস্টিংক্ট টাইপস, অর্থাৎ ইনডিফারেন্ট, ক্যালিব্রেটিং, সার্চিং, অ্যাপেথেটিক, অর্থাৎ এগুলো হচ্ছে কি ফিলিংসের ডিফারেন্ট টাইপস অফ ফিলিংস। সো এটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে BI। ওকে, অর্থাৎ হচ্ছে 6, দেন হচ্ছে 16
প্যারাগ্রাফ সিতে কী বলছে আপনার সবসময় মাথায় রাখতে হবে যে কিওয়ার্ডগুলো। Psychologist Sandy Mann at the University of Central Lancashire, UK goes further. All emotions are there for a reason, including boredom. She says man has found that being bored makes us more creative. Being bored makes us more creative. More creative means এখানে আমাদেরকে অ্যাডভান্টেজটা বলা হচ্ছে। অ্যাডভান্টেজ আমরা প্রথমেই আমরা বলেছি যে যদি কোনো কিছু ভালো কিছু আসে যে দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম্যান, অর্থাৎ ভালো কিছু আসে। এখানে বলছে যে কি বোর্ডম্যান একঘেয়েমি থেকে একটা ভালো বিং বোর্ড মেক্স আস ক্রিয়েটিভ। আল্লাহ জানে কেমনে ক্রিয়েটিভ তৈরি করে। আচ্ছা তাই হোক, সো এখানে একটা ভালো কিছু আসছে, অর্থাৎ এটা খুব সহজে, এটা খুবই সহজ আসলে। আপনি পারবেন না কেন, আপনাকে পারতে হবে। এটার জন্য একটু সময় দিবেন, বাট আপনাকে এটার জন্য পারতে হবে। মেমোরাইজের ক্ষেত্রে মাথার উপরে একটু বেশি হালকা দিবেন যে এইগুলো আপনাকে মনে রাখতে হবে যে আমি কী আসলে মার্ক করেছি। এই মার্কিংগুলো আপনাকে মনে রাখতে হবে যে মার্কের সাথে খুব সহজে আপনি এসেই এখানে আপনার মেমোরিতে টাচ করবে, হিট করবে, যে মেমোরিতে হিট করবে যে আমি কি মার্ক করেছি এবং কোন কথাগুলো এখানে আছে। এর থেকে আসলে সহজ পদ্ধতি আর নেই যে আপনার এগুলো হিট করে রাখবেন মাথার মধ্যে, এগুলো সব ঢুকিয়ে রাখবেন, এই ওয়ার্ডগুলো ছোটো ছোটো যে কোথায় হেডিংটা, অ্যান্ড দেন আপনি যখন এটা পড়বেন তখনই আপনার মাথার মধ্যে এই আনসারটা হিট করবে। দেন আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফ ডিতে হচ্ছে বলছে যে সাইকোলজিস্ট জন ইস্টউড at York University in Toronto, Canada, isn't convinced if you are in a state of mind wondering you are not bored. He says, in my point of view, my definition boredom is an undesirable state. এখানে আসলে আমি যে কিওয়ার্ডগুলো নিয়েছি তার মধ্যে আসলে এখানে একটাও হচ্ছে না। তাহলে আমরা আরেকটু সামনের দিকে পড়বো। দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজন্ট adaptive. He adds, pain is adaptive. If we didn't have physically pain, bad things would happen to us. Does mean that we should actively cause pain? No, but even if Birdman has the ability to help us survive, it can be still be toxic if allowed to faster. Okay, আমাদের এখান থেকে পড়তে হবে। বাট ইভেন ইফ boredom has evolved in to help us survive, আমাদেরকে সার্ভাইভ করতে যদিও আসলে boredom হেল্প করে, it can still be toxic if allowed to. আমরা যদি খুব বেশি এটাকে অ্যালাউ করি তাহলে এটা আমাদের জন্য টক্সিক হয়ে যাবে, অর্থাৎ এটা আমার জন্য খুব খারাপ কিছু হবে। টক্সিক মানে তো খুব খারাপ, বেদনাদায়ক হবে। অর্থাৎ এখানে বেদনাদায়ক অর্থাৎ ব্যাড যে একটা নেগেটিভ একটা কিছু আমরা মার্ক করেছিলাম সেটা হচ্ছে কি টিচার্স negatives potential danger arising from boredom, অর্থাৎ এই যে একটা ডেঞ্জার আসবে সেটা কি টক্সিক। যদি আমরা বেশি অ্যালাউ করি যে বোর্ডম্যানকে, একটা ভালো জিনিস তো আসবেই, বাট বোর্ডম্যানকে বেশি অ্যালাউ করলে, বোর্ডমকে বেশি অ্যালাউ করলে একটা টক্সিক মানে হচ্ছে কি একটা খুব বেশি পেইনফুল একটা জিনিস হবে। সেটা হচ্ছে কি এই পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম্যান, অর্থাৎ এটা V5 খুব সহজ। এটা 5B, এটা খুব ইজিলি পাওয়া যাবে। সো আপনি এটা নিয়ে খুব ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট আপনার মাথার মধ্যে রাখতে হবে এই ওয়ার্ডগুলো মাথার মধ্যে রাখবেন। কিছু ওয়ার্ড যেগুলো আপনি মার্ক করে রাখছেন, এই ওয়ার্ডগুলো যদি আপনার মাথার মধ্যে রাখতে পারেন তাহলে আপনি যখনই প্যাসেজটা পড়বেন তখনই আপনার মাথার মধ্যে হিট করবে যে আমি এই নিয়ে কিছু একটা এখানে কিওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, আমাদের আসছে হচ্ছে এখন প্যারাগ্রাফ ইতে কি বলতেছে। Eastwood's team is now trying to explore why the attention system fails. It's early days, but they think that at least some of it comes down to personality. Boredom pronounces has been linked with a variety of traits. এই লাইনটা একটু আবার পড়তে হবে। Eastwood's team is now trying to explore, তারা আসলে স্টুডেন্ট টিম আসলে এক্সপ্লোর করতেছে, তারা ডিসকভারিংয়ে আছে যে ওয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেলস, কেন ফেলস হচ্ছে। ইটস আর্লি ডেজ বাট দে থিঙ্ক দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সোনালিটি।
ওকে, এইখানে আনসারটা আছে। আচ্ছা, আনসারটা করার আগে আমরা কি কি আসলে পেয়েছি এগুলো কিন্তু আমাদেরকে আসলে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে এগুলো আমাদেরকে কেটে দিতে হবে যেগুলো আমরা পেয়েছি এক লাইনে, তাহলে তাহলে আমরা খুঁজতে সুবিধা হবে। 4 নাম্বারটা পেয়েছি, আপনি এক লাইনে এগুলা কেটে দিবেন, তাহলে আমাদের আর কোনটা কোনটা বাকি আছে। দেন হচ্ছে VI, দেন 6 নাম্বার, দেন 1 নাম্বারটা পেয়েছি নাম্বার, দেন 5 নাম্বারটা পেয়েছি। এখন আমাদের শুধু আছে 1 2 3 4। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যেটা ভুলে গেছি, আপনাদের মধ্যে একটা ডিলেমা সৃষ্টি করবে। কেন? কারণ হচ্ছে এখানে আমাদের কোশ্চেন হচ্ছে 1 2 3 4 5 6, কোশ্চেন হচ্ছে 6টা, বাট অপশান হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অপশান হচ্ছে 8টা। তার মানে হচ্ছে গিয়ে 2টা এক্সট্রা দেওয়া হয়েছে আমাদেরকে কনফিউশনের মধ্যে ফেলানোর জন্য। বাট আপনি যদি এই ওয়ার্ডগুলো মনে রাখেন, যে তাহলে এই যে ওয়ার্ডগুলো যদি না আসে তাহলে বুঝবেন যে এটা তো আসলে হেডিং হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ইতে। So Institute team is now trying to explore, তারা আসলে খুঁজতেছে, exploring করতেছে why the attention system fails its early days, and but they think that at least some of the comes down to personality, and Boardman personality suffering particularly Birdie, other personality traits and curiosity of this, and Boardman is trying to Scottish team has now gone into working with teenager. They found that those people are approaching, and বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন মানুষকে বোঝানো হচ্ছে তারা আসলে কি ফিল করে। সো বিভিন্ন ধরনের মানুষকে যখন তারা আমরা এখানে একটা অপশন অবশ্যই আমরা যখন মাথায় রেখেছিলাম যে আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম্যান, those most affected by, অর্থাৎ এখানে বিভিন্ন যে তারা এক্সপ্লোর করতেছে, ডিসকভার করতেছে, যে তারা চাচ্ছে যে বিভিন্ন এইজের মানুষ, বিভিন্ন এইজ, নট দ্য ইজ এইজ। এখানে দুইটা বিষয়ের মধ্যে আপনার মধ্যে কনফিউশন হতে পারে, যে এজ গ্রুপস মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম্যান, এজ গ্রুপস মোস্ট অ্যাফেক্টেড বাই এজম্যান। বাট এখানে এজ গ্রুপস নিয়ে যে ওয়ার্কিং উইথ টিনেজার্স, দে ফাউন্ড দ্যাট দোজ আর অ্যাপ্রোচ এ বোরিং সিচুয়েশন ইজ আদার ওয়ার্স। বাট এখানে অন্য কোনো এজ গ্রুপস নিয়ে কিছুই বলা নাই। তো বা এই এজ গ্রুপ খুব বেশি পরিমাণে এফেক্টেড না, এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের, যে নাও দে আর এক্সপ্লোরিং টু দ্য সিস্টেম ইটস আর্লি ডেজ, বাট দে থিঙ্ক দ্যাট অ্যাটলিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সোনালিটি। এটা আপনার পার্সোনালিটিকে ডাউন করে দেয়। বোর্ডম্যান প্রোনাউন্স হ্যাজ বিন লিঙ্কড উইথ এ ভ্যারাইটি, লিঙ্কড, এই যে এটা বিভিন্ন ইয়ার সাথে লিঙ্কড হয়ে থাকে, অর্থাৎ কি identifying those most affected by boredom. 8 number, 8 and then আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ এফ। প্যারাগ্রাফ এফ কি বলতেছে, psychology Francis Wellfielder spectacles that our over-connected lifestyle might even be a new source of boredom. আচ্ছা, আমাদের যে ওভার কানেক্টেড লাইফস্টাইলের সাথে যে ওভার কানেক্টেড, এইটার কারণে আসলে আমরা এটা একটা কারণ হতে পারে, একঘেয়েমির একটা কারণ, যে ফ্রান্সিস এই সাইকোলজিস্টটা বলছে যে দ্যাট ওভার কানেক্টেড লাইফস্টাইল মাইট হ্যাভ বিন আ নিউ সোর্স অফ বোর্ডম্যান, মানে নতুন একটা কিছু লাইফস্টাইলের প্রতি আমরা যে কানেক্টেড, খুব বেশি কানেক্টেড হচ্ছি লাইফস্টাইলের সাথে, তার জন্য আসলে এটাও একটা কারণ হতে পারে যে বোর্ডম মানে হচ্ছে বিরক্তি বা একঘেয়েমির জন্য। ইন মডার্ন human society there is a lot of outstanding but still a lot of problems finding meaning, she says. So instead of seeking yet more mental stimulations, perhaps we should leave out phones alone. আচ্ছা, আমাদেরকে ফোনসটা বাদ দিতে হবে। অর্থাৎ তিনি এখানে কি বলতেছে, যে নতুন একটা সংজ্ঞা দিচ্ছে আর একটা সমাধান দিচ্ছে, যেটা আমরা এখানেই মার্ক করে রাখছিলাম, যে কিছু একটা মার্ক করে রাখছিলাম, যে প্রোডাক্টিভ আউটকামস, এটা পেয়ে গেছি। তো হোয়াট টিচার সেড, যেখানে কোনো কিছু বলা নাই, এ নিউ এক্সপ্লেনেশন,
ওকে, নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড নিউ কিউর অফ বোর্ডম। কিউর মানে কি, আমি বলেছি যে কিউর হচ্ছে সমাধান বা হচ্ছে গিয়ে প্রতিরোধ, যেটাকে বলে যে আমরা অনেক কিউর হসপিটাল এই সেই শুনি, অর্থাৎ হচ্ছে গিয়ে প্রতিরোধ। সো এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিউর, অর্থাৎ নতুন একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে লাইফস্টাইলের কারণে আসলে আমরা লাইফস্টাইলের প্রতি খুব বেশি ঝুঁকে যাওয়ার কারণে আসলে আমাদের একঘেয়েমিটা আসে। অ্যান্ড এখানে সলিউশনটা কি, আমাদেরকে ফোনের থেকে উই শুড লিভ আওয়ার ফোন অ্যালোন, আমাদের ফোনের থেকে একটু দূরে থাকা দরকার। অ্যান্ড এখানে কি হয়েছে যে নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড দ্য নিউ কিউর অফ বোর্ডম। তো এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার 3। সো খুব সহজেই আপনি এইভাবেই আপনি লিস্ট অফ রিডিং পিক করতে পারবেন, লিস্ট অফ রিডিং আনসারগুলো পিক করতে পারবেন। তো আপনাকে শুধুমাত্র একটাই টিপস হচ্ছে গিয়ে, আপনি যখনই এই লিস্ট অফ হেডিংয়ের এগুলো যখনই মার্ক করবেন, যে ছোটো ছোটো যে ওয়ার্ডগুলো, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, এগুলো জাস্ট মাথার মধ্যে আপনাকে রাখতে হবে। আপনি যেভাবে ইচ্ছা মাথার মধ্যে রাখেন, যে বাংলায়, ইংলিশে বা যে কোনো ছন্দে, যেভাবে আছে আপনি মাথার মধ্যে, যখনই আপনি এক্সামের সময় আপনি বলতে পারেন যে আমার তো এত সময় নেই, যে আমি এখন যেভাবে এক্সপ্লেনেশন করেছি তো অনেক দীর্ঘ, বাট এক্সামের মধ্যে আপনি জাস্ট এগুলোকে মার্ক আউট করে রাখবেন। এখানে কিন্তু 2, 4, 6টা কোশ্চেনের জন্য কিন্তু আপনাকে খুব বেশি সময় দিতে হবে, যেহেতু 6টা কোশ্চেন। সো আপনি জাস্ট মার্ক আউট করে রাখবেন যে এই বিষয়গুলো, যে আউটকাম, একটা ভালো প্রোডাক্টিভ আউটকাম, যদি একটা ভালো কিছু আসে তাহলে আমি এইটা আনসার পিক করব, টিচাররা কোনো কিছু বলেছে কিনা, নিউ এক্সপ্লেনেশন, নতুন কিছু ব্যাখ্যা এসেছে কিনা, প্রবলেমস উইথ সায়েন্সের সাথে কোনো প্রবলেম হয়েছে কিনা, দেন হচ্ছে গিয়ে পটেনশিয়াল ডেঞ্জার, কোনো একটা ডেঞ্জার আসছে কিনা, যে এটার কারণে এক্সামের কারণে কোনো ডেঞ্জার আসছে কিনা, দেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফিলিংসের বিভিন্ন ধরনের কে কীরকম ফিল করে, অ্যান্ড দেন এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, এজ গ্রুপের টার্ম অ্যান্ড আইডেন্টিফাইং দোজ মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, কারা আসলে বেশি এফেক্টেড। সো এই খুব সহজেই আপনি লিস্ট অফ হেডিংটা নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবেন। তো আর তাছাড়া আমি যেটা সবসময় বলি সেটি হচ্ছে গিয়ে, আপনি লিস্ট অফ হেডিং বা যে রিডিং আপনার সলভ করার ক্ষেত্রে আপনি অবশ্যই যে সবগুলো ওয়ার্ডের যে অর্থ জানতে হবে, বা সবটা পুরোটা সেন্টেন্সের অর্থ জানতে হবে এমন তো কোনো কথা নেই, বা পারবেও না কেউ পারলে তো খুব ভালো, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ক্যান নট, বিকজ আমরা তো আসলে সবগুলো ওয়ার্ডের অর্থ জানতে পারি না। তাহলে আপনার কী হবে, যে আপনি এটা বুঝতে হবে যে এটা কি পজিটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স, যেটা আমি সবসময় বলি, আপনাকে জাস্ট ফিল করতে হবে যে ইজ ইট এ পজিটিভ সেন্টেন্স অর নেগেটিভ সেন্টেন্স, আপনি বুঝতে হবে এটা যে পজিটিভ অর নেগেটিভ, তাহলে আপনি ফিল করবেন যে আসলে কী বলেছে। সো লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে কি কী টিপস, যে আপনি এগুলো মার্ক আউট করে রাখবেন, দেন জাস্ট 2টা থেকে 3টা লাইন পড়লেই আপনি আনসারটা পেয়ে যাবেন। 80%-এর ক্ষেত্রে 2টা থেকে 3টা লাইন পড়লে আনসারটা পেয়ে যাবেন, আর হচ্ছে কি 20%-এর ক্ষেত্রে একটু সামনের দিকে আরও 2 লাইন পড়তে হয়, তাহলেই কিন্তু আসলে আনসারটা পেয়ে যাবেন। তো পুরা প্যারাগ্রাফ পড়ে আপনাকে সামারাইজ করতে হবে। অনেকে যে ভাবে যে এটা হচ্ছে গিয়ে প্যারার সামারাইজ, আচ্ছা প্যারার সামারাইজ, বাট এই পুরা প্যারাটা পড়ে আপনাকে একটা ডিসিশন মেকিং করতে হবে, এটার জন্য কিন্তু আপনাকে খুব বেশি সময় ব্যয় করতে হবে। সো ওকে, থ্যাংক ইউ, অ্যান্ড আপনার প্র্যাকটিস করতে থাকুন। আজকে একটা নিন যে আমি যেহেতু আজকে একটা লিস্ট অফ রিডিং করেছি, আপনিও একটা লিস্ট অফ রিডিং করতে বসে যান, যে কয়টাই হোক কোনো অসুবিধা নেই, বাট প্র্যাকটিস করুন, সময় দিন। একটা কিছু আয়ত্তে আসার জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে। সময় ছাড়া শর্টকাট কোর্স, ক্র্যাশ কোর্স, এইসব কিছু করে আসলে হ্যান ত্যান এগুলো করে কিচ্ছু হবে না। এগুলো হচ্ছে গিয়ে যারা আসলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস বা যারা অলরেডি জানে তাদের জন্য ক্র্যাশ কোর্স, বাট আপনাকে অবশ্যই সময় দিতে হবে। ওকে, থ্যাংক ইউ।